সন্তান হয়নি বলে বিয়ের ৩ বছরের মাথায় আমার ডিভোর্স হয়ে গেল। সবাই জানলো আমি কখনোই মা হতে পারবো না, কিন্তু আমি তো জানি আমার স্বামী অন্য নারীতে আসক্ত। বিয়ের ২ বছর সব ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু হঠাৎ করেই আমার স্বামীর মধ্যে বেশ পরিবর্তন দেখতে পাই। অহেতুক ঝগড়া বাঁধানো, আমার সব কিছুতেই তার বিরক্তি প্রকাশ। আমি যেন হয়ে উঠলাম তার চোখের বিষ। যে মানুষটা আমাকে ছাড়া একটা সময় থাকতেই পারতো না, সে মানুষটা এখন আমার আর কোনো কথাই সহ্য করতে পারে না। তার দেওয়া আঘাত, মানসিক যন্ত্রণা সবকিছু সহ্য করতে করতে একটা পর্যায়ে আমি যেন আর অস্থির হয়ে উঠলাম। আমি বুঝতেই পারছিলাম না আসলে আমার ভুলটা কি। তাকে যদি জিজ্ঞেস করতাম, সে বিশ্রী গলায় আমাকে উত্তর দিত আর অহেতুক চিৎকার চেঁচামেচি করতো। এরপর থেকে আমার গায়ে হাত তোলাও শুরু হতে লাগলো। কোনো কিছুতেই যেন আমি শান্তি পাচ্ছিলাম না। হঠাৎ করে একদিন জানতে পারি তার প্রাক্তন নাকি ফিরে এসেছে। সবকিছু যেন আমার এলোমেলো লাগছিল। আমার স্বামীর সাথে তার প্রাক্তনের তোলা ছবিগুলো যখন আমি দেখছিলাম, তখন আমার ভিতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। জীবনে কোনোদিন কোনো ছেলের সংস্পর্শে না যাওয়া এই আমার কপালে এমন একজন জুটলো যে কিনা পরনারীতে আসক্ত। আমার প্রতি এটা ছিল একটা পাহাড় পরিমাণ বোঝা। ভাগ্যের উপর দোষ চাপিয়ে দিতে দিতে একটা সময় আমি নিজেই হাঁপিয়ে উঠেছি। আমার বাবা মা দুইজনে দেখতে অনেক বেশি ফর্সা। আমিও তাদের সৌন্দর্য সবকিছু নিয়েই পৃথিবীতে জন্ম নিয়েছিলাম। ছোটবেলা থেকে সবাই আমাকে দেখে বলতো, তোর কপাল অনেক বেশি ভালো হবে রে। যে যত সুন্দর তার কপাল তত বেশি ভালো হয়। বান্ধবীরা আমাকে দেখে বলতো, সবাই আমার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে সবাই আমাকে ডাকতো রূপসী বলে, কিন্তু আমার এটাতে কখনো নিজেকে বড় মনে হয়নি। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যেই আমাকে একবার দেখতো, সবাই আমাকে দেখে অনেক বেশি আফসোস করত। ভাগ্যের কি পরিহাস, আজকে আমি আফসোস করছি আমার নিজের জন্য। মানুষটাকে আর ধরে রাখতে পারিনি। আমার কান্না তার হৃদয় পর্যন্ত পৌঁছায়নি। আমার বেকুলতা, আমার ভালোবাসা তাকে আটকাতে পারেনি। আমার কান্না তার হৃদয়ে পৌঁছায়নি। ডিভোর্স পেপারে সাইন করতে চাইনি। ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলাম। অনেক বেশি কান্না করেছিলাম। আমার মা আমাকে বলেছিল, ছেড়ে দে, মুক্তি দিয়ে দে। আমি বুঝতে পারলাম সৌন্দর্য থাকলেই সুখ এসে কপালে ধরা দেয় না। ওরা আমার কাছ থেকে জোর করে ডিভোর্স নিয়ে নিল। এরপরের জীবন আমার জন্য আরো কঠিন হয়ে গেল। প্রথম মানুষ, প্রথম ভালোবাসা, প্রথম স্পর্শ, এগুলো ভুলা আমার জন্য অনেক বেশি কঠিন ছিল। সব জায়গাতেই তাকে অনুভব করতে লাগলাম। একটু স্বস্তিতে ঘুমাইনি কতদিন। যেখানে যাই করি না কেন তাকেই শুধু মনে পড়ে। সেই মানুষটা এখন আমার জন্য পরপুরুষ, তবুও আমি আজও তাকে ভুলতে পারলাম না। আমার নিজের উপর নিজের অনেক বেশি ঘৃণা লাগতে শুরু করলো। কোনোভাবেই যেন আমি তাকে ভুলতে পারছি না। আয়নায় নিজের চেহারা দেখলেই মনে হতো কেউ যেন একজন আমার সাথে আছে। রাগে সেই দিন আয়নাটাই ভেঙে দিয়েছিলাম। কাঁচা টুকরো হাত লাগিয়ে নিজেকে লেপটে নিলাম। সেইবারের মতো বেঁচে গিয়েছিলাম। তারপরে নিজের গায়ে কেরোসিন ঢেলেও মরতে যাওয়ার চেষ্টা করেছিলাম। তখনও আমি বেঁচে গিয়েছিলাম। আমি মেনে নিতে চাই না আমি আসলেই তাকে ভুলতে পারি না। আমি কেন জানি বারবার সেই আগের জীবনটাই ফিরে পেতে চাই। নিজেই নিজেকে দেখলে মনে হতো তাকে অনুভব করছি। দিলে দিলে নিজেকে শেষ করে ফেলছি। আমার বান্ধবীরা আমাকে দেখে বলতো, তোর মতো এত সুন্দরী থাকার পরেও যদি এমন হয়, তাহলে আমরা কি করব? দিন দিন আমাদের আতঙ্ক আরো বেড়ে যাচ্ছে। অনেকেই তো বলাবলি করতো, এত সুন্দরী হওয়ার পরেও স্বামীকে আটকে রাখতে পারেনি, সব দোষ নাকি আমার। আস্তে আস্তে আমি মানসিক রোগী হয়ে উঠলাম। ডাক্তার আমাকে বেঁধে দিল এক গাদা ওষুধ। ঘুমের মধ্যেও যেন তাকে দেখতে পেতাম। আমি আর্তনাদ করতাম। আমার আর্তনাদে সবাই ছুটে আসতো। এক সময় আমার যে শত্রুগুলো আছে তারাও আমাকে দেখে দুঃখ প্রকাশ করত। আমি রাগে কষ্ট পেতে পেতে নিজের চুল নিজেই ছিঁড়তাম। আমার যে শত্রুগুলো ছিল তারাও আমার কষ্ট দেখে আমার চোখের জল মুছে দিত। আমি কি করব? আমি কিভাবে ভুলবো এত স্মৃতি, এত দিনের এত সম্পর্ক, সবকিছু আমি কিভাবে ভুলে যাব? এ যেন আমার জীবনে এক নরকীয় যন্ত্রণা। এরপর আবার আরেকটি দুর্ঘটনা ঘটে গেল। আমার বাবা রাগ করে আবার দ্বিতীয় বিয়ে করলেন। এর আগে আমার ছোট ভাই বাড়ি থেকে চলে গেল একেবারে, আর কখনো ফিরে আসেনি।